হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। এখন আমি তোমাদের দশম অধ্যায়ের কোষে দেখি 10-এর অর্থাৎ জ্যামিতির বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এর সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্নের উত্তর করে দেখাচ্ছি। দেখো 169 পৃষ্ঠায় প্রথম প্রশ্নটি আছে যে পাশের ছবির PQRS বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে PRS সমান 65 ডিগ্রি এবং RQS সমান 45 ডিগ্রি। কোণ SQP ও কোণ RSP এর মান নির্ণয় করো। তাহলে এখানে ছবিটি দেখে নাও। PQRS বৃত্তস্থ চতুর্ভুজ এর কর্ণদ্বয় অর্থাৎ PR এবং QS এক্স বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে PRS এই কোণটি হচ্ছে 65 ডিগ্রি এবং RQS এই কোণটি হচ্ছে 45 ডিগ্রি। আমাদের মান নির্ণয় করতে হবে SQP অর্থাৎ এই কোণটা এবং RSP অর্থাৎ এই পুরো কোণটার মান নির্ণয় করতে হবে। তো দেখো এই PRS এবং SQP এই যে এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ। এই যে এই কোণটা এবং এই কোণটা এই জায়ের সাপেক্ষে, আর এই বৃত্তাংশ অর্থাৎ PQRS এই বৃত্তাংশের একই বৃত্তাংশস্থ কোণ হচ্ছে। তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে। যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ তাহলে সরাসরি পেয়ে যাচ্ছি আমরা SQP সমান হয়ে যাচ্ছে PRS সমান 65 দেওয়া আছে এটা। তাহলে এটা পেয়ে গেলাম। এরপরে দেখো এখানে কোণ PQR ও RSP দুটো বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। যে PQR এই কোণটা এবং RSP এই দুটো কোণ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। অর্থাৎ RSP প্লাস PQR এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখন PQR এই কোণটার মান আমরা পেয়ে যাব, যেহেতু এই কোণের মান দেওয়া ছিল আর এই কোণটা পেয়েছি কত? 65 ডিগ্রি। তাহলে দুটো যোগ করলে পেয়ে যাব কত? অর্থাৎ PQR কোণের মান হয়ে যাচ্ছে SQP এই যে এই কোণটা প্লাস RQS অর্থাৎ এইটা আর SQP এই কোণটা 65 প্লাস 45 হচ্ছে 110 ডিগ্রি। এখন দুটো কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? RSP সমান হয়ে যাবে 180 মাইনাস 110 সমান 70 ডিগ্রি। ঠিক আছে। এরপরের প্রশ্নটি দেখো। পরের প্রশ্নটি বলছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ ছবিতে দেখো, এর AB বাহুকে X পর্যন্ত বর্ধিত করা হলো। বর্ধিত করার ফলে এই যে XBC এই কোণটা কত হচ্ছে বলেছে, মেপে দেখি 82 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 82 ডিগ্রি। আর ADB এই যে ADB এই কোণটা দেওয়া আছে 47 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে BAC কোণের মান। BAC এই কোণের মান নির্ণয় করতে হবে। তো কীভাবে করব? দেখো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, বর্ধিত করার ফলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এক্ষেত্রে এই কোণটা XBC, সেই কোণের সঙ্গে অন্তস্থ বিপরীত কোণ সমান হবে, অর্থাৎ এই পুরো কোণটা সমান হবে। অর্থাৎ এই যে ADC এই কোণটা হয়ে যাবে 82 ডিগ্রি। আর এখানে দেখো এই কোণটা দেওয়া আছে ADB এই কোণটা 47 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই কোণটার মান পেয়ে যাবো আমরা বিয়োগ করে, 82 থেকে 47 বিয়োগ করলে পাবো 35 ডিগ্রি। আমরা এটা লিখতে পারি যে কোণ ADC সমান বহিস্থ কোণ
এক্স বি সি সমান 82 ডিগ্রি। অতএব কোণ বিডিসি, এই কোণটা বিডিসি, এটা হয়ে যাবে 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি সমান 35 ডিগ্রি। এখন দেখো এই কোণটি বিডিসি এবং এই কোণটি বিএসি, এই কোণ এবং এই কোণ হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই কোণ দুটোর মান সমান হবে। যেহেতু কোণ বিডিসি এবং কোণ বিএসি একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ বিএসি সমান কোণ বিডিসি সমান 35 ডিগ্রি। বোঝা গেল? এরপরে পরের অঙ্কটা করব। 3 নম্বর প্রশ্নটি দেখো, বলছে পিকিউআরএস বৃত্তস্থ চতুর্ভুজের পিকিউআরএস বাহু দুটি বর্ধিত করায় টি বিন্দুতে মিলিত হলো। এখানে পিকিউআরএস এর পিকিউকে বর্ধিত করা হলো এবং এসআরকে বর্ধিত করা হলো, এর টি বিন্দুতে মিলিত হলো। এবার বলছে বৃত্তের কেন্দ্র ও, এই বিন্দুটা ও, বলছে পি ও কিউ, এই কোণটা 110 ডিগ্রি, কিউ ও আর 60 ডিগ্রি, আর আর ও এস এটা হচ্ছে 80 ডিগ্রি এই কোণটা। তাহলে আমাদের দেখাতে হবে, মান বের করতে হবে আর কিউ এস, আর কিউ এস, অর্থাৎ আমরা এটা যোগ করব, যে এই যে কোণটা হচ্ছে ছোট্ট, এই কোণটার মান নির্ণয় করতে হবে। এবং আরেকটা কোণ বলছে কিউটিআর, অর্থাৎ এই কোণটার মান নির্ণয় করতে হবে আমাদের। কীভাবে করব? দেখো যখন আমরা এটা যোগ করছি, এই যে এই কোণটা আর এই কোণটা কেমন হচ্ছে, আমাদের আর ও এস হচ্ছে কেন্দ্রস্থ কোণ, 80 ডিগ্রি দেওয়া আছে, আর আর কিউ এস হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অর্থাৎ আরেকভাবে বললে কি হয়, তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটাকে আমরা বলে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এটা হয়ে যাবে 40 ডিগ্রি। অর্থাৎ কোণ আর ও এস এবং কোণ আর কিউ এস হলো যথাক্রমে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। অতএব কোণ আর কিউ এস, এই কোণটা সমান হাফ, আর ও এস সমান হাফ ইন্টু 80 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে এটা 40 ডিগ্রি পেয়ে গেলাম। একইভাবে দেখো এই যে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই কোণটা এই যে কিউ এস আর হয়ে যাচ্ছে, একইভাবে কিউ এস আর হচ্ছে বৃত্তস্থ কোণ আর কিউ ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। কোণ কিউ এস আর সমান হাফ অফ কোণ কিউ ও আর সমান হাফ ইন্টু 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি। একইভাবে এই যে পি ও কিউ, এই কোণটা 110 ডিগ্রি, আর পি এস কিউ এই কোণটা, তাহলে এর অর্ধেক হয়ে যাবে। কোণ পি এস কিউ সমান হাফ অফ কোণ পি ও কিউ সমান হাফ ইন্টু 110 ডিগ্রি সমান হচ্ছে 55 ডিগ্রি।
তাহলে এইটা 55 পেলাম, আর এই পুরোটা 55, আর এই কোণটা পেয়েছিলাম 30 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা, অর্থাৎ কোণ PSR সমান হলো কোণ PSQ প্লাস কোণ QSR সমান 55 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 85 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা 85 ডিগ্রি হলো। আমরা জানি এই যে বহিস্থ কোণ, কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ হয় তা অন্তঃস্থ বিপরীত কোণের সমান। তাহলে এই কোণটার নাম, এই কোণের মানটা 85 ডিগ্রি হয়ে যাবে। আবার এই যে এই ত্রিভুজ QRS, এই ত্রিভুজের দুটো কোণের মান জানা আছে, এটা 40 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এই যে বহিস্থ কোণ, এই ত্রিভুজের বহিস্থ কোণ, এটা এই দুটোর সমষ্টি হয়ে যাবে। তাহলে কোণ এখানে কি বলবো, RQT সমান কোণ PSR সমান 85 ডিগ্রি, এবং কোণ QRT সমান কোণ RQS প্লাস কোণ QSR। হ্যাঁ, তাহলে এই দুটো সমষ্টি হচ্ছে 40 প্লাস 30 সমান 70 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের মানটা এবার পেয়ে যাব। অতএব কোণ যেটা QTR, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, এটা হয়ে যাবে 180 মাইনাস 155 সমান 25 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 25 ডিগ্রি। ঠিক আছে, এরপরে 171 পৃষ্ঠার 15 নম্বরের কোয়েশ্চেনগুলো দেখো। 15-1 নম্বর প্রশ্নটা বলেছে, পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এই যে এটা হচ্ছে পি বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র, আর এটা কিউ কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র, এটা বি আর সি বিন্দুতে ছেদ করেছে। বলেছে ACD, এই যে ACD এই একটা সরলরেখা, আর বলেছে ARB এই কোণটা 150 ডিগ্রি। তাহলে কোণ BQD, এই যে এই কোণটা x ডিগ্রি। তাহলে x এর মান কত হবে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, এই যে এই কোণটি আর এই কোণটির মধ্যে সম্পর্ক কেমন হবে। তো এখানে ARBC একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার AC বাহুকে বর্ধিত করলে এই কোণটা বহিস্থ কোণ হচ্ছে। তাহলে এই বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, অর্থাৎ বহিস্থ কোণ BCD সমান অন্তঃস্থ বিপরীত কোণ। এটা হচ্ছে কোণ ARB। তাহলে এটা হয়ে যাবে 150 ডিগ্রি। আবার লক্ষ্য করো, এই কোণটা এই বৃত্তের সাপেক্ষে, অর্থাৎ এই চাপের সাপেক্ষে হচ্ছে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটা হয়ে যাবে এই কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ প্রবৃদ্ধ, এই ক্ষেত্রে প্রবৃদ্ধ BQD, এই যে কোণটা প্রবৃদ্ধ BQD সমান হয়ে যাচ্ছে 2BCD। আমরা BCD কোণের মান পেলাম কত, 150 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে 300 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 300 ডিগ্রি হয়, তাহলে এই টোটাল কোণটা হয় 360। তাহলে এই কোণটা কত হবে, 360 মাইনাস 300, 60 ডিগ্রি। তাহলে কোণ BQD সমান 360 ডিগ্রি
মাইনাস 300 ডিগ্রি সমান 60 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান 60 ডিগ্রি। অতএব এক্স ইকাল টু 60 হয়ে গেল। ঠিক আছে, দেখো প্রশ্নে বলেছে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করে। কোণ কিউএডি সমান 80 ডিগ্রি, কোণ পিডিএ সমান 84 ডিগ্রি হলে কোণ কিউবিসি ও কোণ বিসিপি এর মান নির্ণয় করি। পি কিউ বিন্দুতে ছেদ করেছে, কোণ কিউএডি এটা 80 ডিগ্রি, এটা কোণ পিডিএ এটা 84 ডিগ্রি বলা আছে। এই কোণের মান আর এই কোণের মান নির্ণয় করতে হবে, কিউবিসি আর বিসিপি। কীভাবে করবো দেখো, তো এটা আমরা দেখছি একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা হয়ে যাচ্ছে এই বৃত্তের এই যে চতুর্ভুজটা আছে কিউবিসিপি এর বহিস্থ কোণ হয়ে যাচ্ছে, এটা বহিস্থ কোণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দুটো কোণ নির্ণয় করতে পারবো। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 80 ডিগ্রি হলে এটা 100 ডিগ্রি হবে, এটা 84 ডিগ্রি হলে এটা হবে 96 ডিগ্রি। আবার দেখো এটা বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হয়, তাহলে এটা 96 মানে এটা 96 হবে ডিগ্রি, 96 ডিগ্রি, আর এটা 100 ডিগ্রি মানে এটাও 100 ডিগ্রি। তাহলে একটু লিখে করলে হবে এরকম যে কোণ এটা আগে করে নিই, তাহলে কোণ কিউপিডি সমান 180 মাইনাস কোণ কিউএডি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি, এবং কোণ এ কিউ পি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ ডি পি 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি সমান 96 ডিগ্রি। তাহলে এটা বহিস্থ কোণ, তাহলে অন্তস্থ বিপরীত কোণ সমান, তাহলে অতএব কোণ কিউবিসি সমান কোণ এটা কিউপিডি সমান 100 ডিগ্রি, এবং কোণ বিসিপি সমান কোণ এটা এ কিউ পি সমান 96 ডিগ্রি। যেহেতু বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। এরপরে অঙ্কটা দেখব। দেখো এই ছবিতে বলা হয়েছে কোণ বিএডি 60 ডিগ্রি, এই যে এই কোণটা 60 ডিগ্রি বলা আছে, কোণ এ বি সি 80 ডিগ্রি বলা আছে। তাহলে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এই কোণটা 80 ডিগ্রি বলা আছে, এই কোণটা সি, এটার নাম, এই বিন্দুটার নাম। তাহলে আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে ডিপিসি এই কোণটা, আর বিকিউসি অর্থাৎ এই কোণটা। কীভাবে নির্ণয় করবো দেখো, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি পি এটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজে দুটো কোণ দেওয়া আছে, এই দুটো কোণ দেওয়া আছে, এই কোণের মান নির্ণয় করতে খুব সোজা, তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারি। তাহলে কোণ ডিপিসি সমান 180 ডিগ্রি মাইনাস
এই যে দুটি কোণ, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা 80 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি হয়ে গেল। খুব সোজা। এরপরে দেখো এই কোণটা নির্ণয় করার সময় আমরা সরাসরি এই কোণটা পাচ্ছি, এই যে ত্রিভুজের ADQ, এই ত্রিভুজের এই কোণটা পাচ্ছি, কিন্তু এই কোণটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো দেখো, এই কোণটা আর এই কোণটার সম্পর্ক কেমন হবে না, তো এটা এই চতুর্ভুজটা অ্যাকচুয়ালি ছবিটা এই বিন্দুটা এই বৃত্তের উপরে হবে, সি বিন্দুটা। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই যে এই কোণটা হয়ে যাবে, সরাসরি আমরা বলতে পারি যে এই কোণটা হয়ে যাবে এই কোণের সঙ্গে দুটো সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা 100 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা 100 ডিগ্রি হলো আর এই কোণটা 60 ডিগ্রি হলো, তাহলে এই কোণটা হয়ে যাবে 20 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে কোণ, এটা না বের করে এটা থেকে বলতে পারি যে কোণ ADQ বা ADC সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি, যেহেতু কি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ কোণ BQC সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান 20 ডিগ্রি। ঠিক আছে, ছবিটা একটু এই বিন্দুটা এখানে হবে। হ্যাঁ, এটা ঠিক করে নেবে ছবিটা। এরপরেরটা দেখব। দেখো এই প্রশ্নে বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এসি ব্যাস, যে ও বৃত্তের কেন্দ্র ও, এটা বৃত্তের কেন্দ্র, আর এসি এটা ব্যাস, AOB এই কোণটি বলেছে 80 ডিগ্রি, আর ACE এই যে এই কোণটি ACE এটা 10 ডিগ্রি বলেছে। তাহলে BED এই কোণের মান নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখছি এই কোণটা 80 ডিগ্রি, তাহলে BOC এই কোণটা হচ্ছে কোণ BOC সমান 180 ডিগ্রি মাইনাস, যেহেতু AOC সরল রেখা একটা, তাহলে এই কোণটা সরল কোণ, তাহলে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। এবার দেখো এই কোণটা হচ্ছে BOC হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর BEC এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কোণ BEC সমান হাফ অফ BOC হবে, সমান হাফ ইন্টু 100 ডিগ্রি সমান 50 ডিগ্রি। আবার যেহেতু এটা দেখো চিহ্ন দেওয়া আছে এরকম, মানে এটা সমান্তরাল, যেহেতু EB সমান্তরাল DC, অতএব কোণ DCE সমান একান্তর কোণ হচ্ছে BEC, এই যে এই কোণটা DCE একান্তর কোণ সমান 50 ডিগ্রি। আবার দেখো এই যে এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে, একটা ত্রিভুজের দুটো সমান কোণ হবে, কারণ OB আর OC এটা ও কেন্দ্র, OB OC হচ্ছে দুটো ব্যাসার্ধ, তাহলে এই বাহুটা সমান, তাহলে এই কোণটা সমান হবে। আর এই কোণটা আমরা পেয়ে গেছি 100 ডিগ্রি, তাহলে এই কোণ দুটোর মান হবে, কোণ এখানে আমরা OC
বি নির্ণয় করব, ওটি আমাদের কাজে লাগবে। সমান যে 180 মাইনাস 100/2 সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে দেখো এই টোটাল কোণটা আমরা কত পাচ্ছি, কোণ বিসিডি, কোণ বিসিডি সমান পেয়ে যাচ্ছি কোণ বিওসি বা ওসিবি প্লাস কোণ এসিই প্লাস কোণ ডিসিই, সবগুলো মিলে হয়ে যাচ্ছে এই কোণটা। তাহলে 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি। এটা টোটাল হয়ে গেল 100 ডিগ্রি। এবার এই কোণটা হচ্ছে, এই কোণটা আমাদের বের করতে দিয়েছে, আর এই কোণটা পেয়েছি 100 ডিগ্রি। এটা কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে দুটো সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণটা 180 মাইনাস 100। তো কোণ বিইডি সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। ঠিক আছে। এবার প্রশ্ন বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, ও বৃত্তের কেন্দ্র এবি বৃত্তের ব্যাস, কোণ এ ও ডি এই কোণটা 140 ডিগ্রি, আর কোণ সি এ বি এই কোণটা 50 ডিগ্রি হলে কোণ বিইডি এই কোণের মান নির্ণয় করতে হবে। কিভাবে করব দেখো, এখানে দেখো এই কোণটা হচ্ছে এই এ বি ডি সি এই বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃ কোণ এটা। তাহলে বহিস্থ কোণ বিডিই এটা সমান হয়ে যাচ্ছে অন্তঃস্থ কোণ বি সিএবি সমান 50 ডিগ্রি। তাহলে এই কোণটা বেরোলো 50 ডিগ্রি। এবার দেখো এই কোণটা দেওয়া আছে, আর এই দুটো কোণের সমান হবে দেখতে পাচ্ছি, তার কারণ ওবি এবং ওডি দুটো ব্যাসার্ধ, তাহলে এটা সমান বাহু, তাহলে এই কোণ দুটো সমান হবে। আর এটা 140, তাহলে এই দুটো সমষ্টি 140 হবে, তার কারণ এটা ত্রিভুজের বহিঃ কোণ, অন্তঃস্থ বিপরীত কোণ দুটো সমষ্টি সমান হয়। তাহলে এই কোণ দুটো প্রত্যেকে কত হবে, ত্রিভুজ ও বিডি এর কোণ ও বিডি সমান কোণ ও ডিবি সমান 140/2 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে এটা 70 ডিগ্রি হলো, তাহলে এই কোণটা অবশ্যই পাওয়া যাবে। এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটা হবে 180 মাইনাস 70 110। তাহলে কোণ ডিবিই সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ বিডিই এর দুটো কোণ পেয়ে গেছি। তাহলে তৃতীয় কোণটা পাওয়া যাবে 180 থেকে ওই দুটো সমষ্টি বিয়োগ করলে হয়ে যাবে। কোণ আমাদের বিইডি এই কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, সরি এটা 50 ডিগ্রি আছে, তাহলে এটা 50 ডিগ্রি প্লাস এটা এসছে 110 ডিগ্রি 110, তাহলে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান 20 ডিগ্রি। ঠিক আছে। তাহলে অঙ্কগুলো সব হলো, তোমরা ভালো করে বুঝে নেবে এবং প্র্যাকটিস করবে। সকলে ভালো থেকো, আর এখানেই শেষ করছি।